আমার বয়স 21 বছর, আমি বিয়ে করতে চাচ্ছি, কিন্তু বয়স অল্প হওয়ার কারণে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না, এখন কি করতে পারি? আরেকজন আসছে আমার কাছে, এরকম ইয়াং ছেলে বিয়ে করতে চায়। 21 বছর ছেলে, আমি তো মনে করি বিয়ে করা উচিত। আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, যদি এরকম হয় চালাতে পারে, বউ চালাতে পারবে। শরীয়ত কিন্তু বউ চালানোর কথা বলেছে, মানে তামিকুল বা আতাফালি তাজাওয়াজ, যদি বউ চালানোর ক্ষমতা থাকে, দুই ধরনের চালানো, আর্থিক এবং শারীরিক, যদি ক্ষমতা থাকে সেজন্য বিয়ে করে, রসুল নির্দেশ দিয়েছেন এটা। এবং এইটাই হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশনা, যে মানুষ যেন বিয়ে করে পরিবার গঠন করে, যাতে করে অন্যায়ের দিকে পা না বাড়ায়। যতদিন আপনি সন্তানকে বিয়ে দিবেন না, ততদিন কিন্তু আপনিও কিন্তু গুনার অধিকারী হবেন। বাবা বা ভাই, আপনি যদি সন্তানকে বিয়ে দিচ্ছেন না, আটকায় রাখতেছেন যে হোক, প্রতিষ্ঠিত হোক, প্রতিষ্ঠিত হওয়ার আপনার দরকার কি? প্রতিষ্ঠিত কোনো জীবনও হতে পারে না। আমি বিয়ে করেছি তখন আমি প্রতিষ্ঠিত ছিলাম না, আল্লাহ তাআলা খাস রহমত হয়েছে বোধ হয় আমাকে ওরা বিয়ে দিচ্ছে, নইলে তো আমি তো বিয়ে করতে পারতাম না প্রতিষ্ঠিত চিন্তা করলে। তো নইলে তো অন্যায়ের পথে যতদিন বাড়াবেন, যত জনের মধ্যে সহযোগিতা করছে সব গুণাগার হবে। এই জন্য আপনার সহযোগিতা করা উচিত কেউ বিয়ে করতে চাইলে। হ্যাঁ, সে যদি কোনো সহযোগিতা চায়, সহযোগিতা করবেন। সে হয়তো সে প্রতিষ্ঠিত হলে মন্ত্রীর মেয়ে বিয়ে করতো, হয়তো এখন সে অপ্রতিষ্ঠিত অবস্থা সাধারণ মেয়ে বিয়ে করবে, এটা ভালো। প্রয়োজনে আবার যদি প্রতিষ্ঠিত আরেকটা বিয়ে করবে, তা কি শরীয়ত তো নিষেধ করে নাই। আপাতত সে একটা বিয়ে করতে দেন, কারণ শরীয়ত মোতাবেক চলা ভালো, অন্যায় পথে পা বাড়ানোচ্ছে। এই জন্য যারা বিয়ে করতে চায় তাদেরকে সহযোগিতা করা উচিত। আপনারা যাদের সন্তান সন্ততি আছে, তাদেরকে বিয়ে দিবেন, আর যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এটা কিন্তু ভালো কাজ। বিয়েটা সহজ করা উচিত, কঠিন করে ফেলবেন না। কঠিন করে ফেললে এই গুনার দায় দায়িত্ব আপনার আমাকে বহন করতে হবে। এই জন্য যে ব্যক্তি কথাটা বলছে, তা সে ভালো কথা বলছে, বিয়ে করতে চাচ্ছে, যদি তার সামর্থ্য থাকে তার কাছে বিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাই বলেছেন, ইজা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যদি তোমাদের কাছে এমন কেউ আসে তার দিন এবং খুলুক, চরিত্র এবং দিনদারি থাকে, দুইটা দিনই দেখতে বলছে, ফাজাউজু, তাকে বিয়ে দিয়ে দাও। ওয়াইল্লা তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, নাহলে দুনিয়ার বুকে ফিতনায় ভরে যাবে। এখন ফিতনা ভরে গেছে কেন? আপনি বিশ্বাস করেন, মেয়েরা এখন পাশ করতে করতে, অনার্স পাশ করলে আর কেউ বিয়ে করে না, এটা বুড়ো হয়ে গেছে, ঠিক না? ছেলেরা ওকে বিয়ে করে না, আর বাচ্চা কাচ্চা হবে না, এটা শেষ। ছেলেরাও বড় হয়ে গেলে আমি লেট ম্যারেজ, কত ভেজাল, কমবে মেয়ে দিচ্ছে না, কত বয়স তো কম হয় না মনে হচ্ছে, সব তো দেখছি পাকা আরম্ভ হয়েছে, সমস্যা। এই জন্যই যে সমস্ত ইয়াং আছে ওদেরকে আসলেই যুবকদের দিকে খেয়াল করা উচিত প্রত্যেকটি মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের দিকে সবচেয়ে বেশি খেয়াল করতেন। রাসূলের কাছে যুবকরা কিছু আসলো, সাহাবারা বলছেন আমরা সাহাবা, ইয়াং মানুষ ছিল, বলতেও পারছি না যে আমরা দেশে যাব। রাসূল আমাদের ডেকে বললেন, অনেক দিন তো আসো, এখন চলে যাও দেশে। সুন্দর বুঝাই ডেকে বললেন, কি বলবা? তোমরা যখন সালাতের ওয়াক্ত হবে, তোমরা একজন আজান দিবে, নামাজ যে বেশি জানে সে সালাত আদায় করবে সবাইকে নিয়ে। রাসূলুল্লাহ আমাদের কত খেয়াল রাখছেন, এটা আমরা তখন বুঝি নাই, মানে আগে বুঝতাম না, পরে যখন বলছে এই কথা তখন বুঝছি রাসূল আগে থেকে খেয়াল আছে যে ইয়াংদের প্রতি কীরকম ব্যবহার করতে হবে। আপনাদের যারা বৃদ্ধ আছেন, বাবা আছেন, তাদের উচিত সন্তান সন্ততির প্রতি খেয়াল রাখা, তাদেরকে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে এই চিন্তা করে বিয়ে থেকে দূরে রেখে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না। আপনি জানেন না যে আপনার সন্তান হয়তো এমনও হতে পারে যে এদের দ্বারা এই বাচ্চা, যে এদের যে সন্তান হবে এরা অনেক তাড়াতাড়ি বড় হবে, এর এদেরকে মানুষ করার মতো যোগ্যতা তার অর্জিত হবে এবং সে ভালো বয়সে তাদেরকে মানুষ করতে পারবে, তাই না? আপনি যদি কোনো 30 বছর বয়সে বিয়ে করেন, সন্তান হইতে 35, আপনার চাকরি জীবন হলে 40, এরপরে আপনার সন্তানের বড় হওয়া লাগবে না। কিন্তু যদি আপনি 25-এ বিয়ে করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিয়ে করেছেন 21-25-এর মধ্যে বা 20-এর পরে, তাহলে এটা বিয়ে করাইতে পারেন, তাদেরকে সমস্যা নেই।